আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পারতেছেন একটি কবুতরের পাখা। তো এই কবুতরের পাখাটা এখানে কিভাবে আসলো আমি যদি বলি, আসলে আমার কাছে বিশেষ করে এতটা খারাপ লাগে যখন আমি এরকম পাখাগুলা পাই। এখন দেখেন, প্রায় অধিকাংশ সময় আমি এখানে কবুতরের পাখা পাই, তারপর অথবা কবুতরের পা বা কোনো একটা শরীরের অংশ আমি এই জায়গাগুলোতে অনেক সময় পেয়ে থাকি। অনেক সময় এখন কেন পাই আর কোত্থেকে আসে, এই রহস্য যদি আপনি জানেন তাহলে হয়তো বা অবাক হবেন এবং আপনার কষ্টও লাগবে। তো এটা হচ্ছে অবাক হওয়ার বিষয় যে ঢাকা শহরে মূলত এখানে কবুতর মানুষ ওরকমভাবে পোষে না। বিভিন্ন সানসাইটে আপনারা দেখবেন, এমন মানে কি আমাদের এই বিল্ডিংয়ের সানসাইটের ভিতরে দিনের বেলা হয় আমি দেখাইতে পারতাম। তো এই সানসাইটগুলোতে অনেক কবুতর থাকে, অনেক অনেক কবুতর। তার এই কবুতরগুলো হচ্ছে তারা মানে সানসেটের ভিতরে বাসা বাঁধে এবং ওখানে তারা এই যে ডিম পাড়ে বা বাচ্চা হয়। তো কিছুদিন পরে পরে কী করে, দুষ্টু কিছু বিড়াল থাকে। তো ওই বিড়ালগুলো মূলত এই কবুতরগুলো, তারপরে অনেক পাখিও থাকে, শালিক থাকে, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা ওইখান থেকে আর ওগুলো মাইরে খায়। খাওয়ার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখান এই যে জানলাটার ফাঁকাটা, তো এই ফাঁকাটা থেকে হচ্ছে মূলত ওখান থেকে ওদিকে যায়। যাওয়ার পরে অধিকাংশ সময় এইখানে পাখা একটা অথবা একটা ঠ্যাং মানে পা, এরকম বিশেষ কোনো অংশ এখানে ফালাই দেয়। তো আমি যখনই এটা দেখি তখন আমার কাছে অনেক মানে খারাপ লাগে, কারণ দিনের বেলায় আমরা সবসময় দেখি যে পাখিগুলা কবুতরগুলা মানে সানসেটে থাকে, অনেক ভালোও লাগে দেখতে। হ্যাঁ, কিন্তু যখনই আমরা দেখি যে একটা প্রাণ আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, তখন আসলে অনেকটা খারাপ লাগে, দুঃখ লাগে। কিন্তু এই বিড়ালগুলো এদেরকে আসলে যত ধাবরা এরা কিন্তু যায় না। যদি আমি দেখাই, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে সানসাইড, তো এই সানসাইড অনেক কবুতরের বাসা আছে অনেক। আর ওরা কী করে, এখান থেকেই প্রতিদিন ওরা এক একটা করে কবুতর নিয়ে আসে, তারপরে কবুতরের বাচ্চাগুলো নিয়ে যায়। ওরা নিয়ে ওরা কী করে, খাইয়ে ফেলায়। তো এর জন্য আসলে আমার কাছে বিশেষ করে অনেক খারাপ লাগে বিষয়টা যখন আমি দেখি। দেখেন এই, আর এই বিড়ালগুলো মূলত এখানেই ওরা বেশিরভাগ বসবাস করে। এখান থেকে যাওয়ার পথে ওরা হচ্ছে এদিকে ফালাই যায়, এগুলো ফালাই যাওয়ার পরে তো আমি প্রায় এখানে দেখি এরকম। অনেক সময় দেখি ওরা মুখে নিয়ে দৌড়ায়, দৌড়ে চলে যাচ্ছে। আর পরে আবার মনে করেন যে এদিকে যায় ওরা, এখান থেকে উঠে। তারপরে আমাদের মসজিদের ভিতরে একবার এই বিড়ালগুলা কী করছে, ওরা মানে বাচ্চা দিছিল প্রায় চারটে পরিমাণে। তো আমরা মেম্বারের ভিতরে একবার পাইছি এগুলা। পাওয়ার পরে তখন আমরা আবার ওদেরকে মানে সায়েন্সে ফেলাই দিয়েছি। ফালানোর পরে অনেক দিন পরে বন্যা বৃষ্টি অনেক কিছু হয়েছে, হওয়ার পরে ওরা ওখান থেকে আবার একটা বিড়ালের বাচ্চা বাইসে ছিল। তো ওইটা পরবর্তীতে বড় হওয়ার পরে ওরা আবার আসছে, বড় হওয়ার পরেও আসছে এখানে। দেখুন অনেক দিন ছিল, তারপরে আমি অনেকবার ওদেরকে ফালাইছি, তারপরে ওরা আবার এখানে ঢোকে। তো আসলে এরকমই হয় প্রায়। তো আমি আপনাদেরকে দিনের বেলায় দেখাবো, মানে এখন তো রাত, ভিডিও করে আমি এটার সাথে যোগ করব যে আসলে কবুতরগুলো কীরকম থাকে বা তাদের বাসাগুলো কেমন।